সংখ্যালঘু নিয়ে কুচক্রী মহলের মিথ্যা তথ্য প্রচার, জাতিসংঘে জানালো বাংলাদেশ কলকাতায় চিকিৎসা দেবে না বাংলাদেশিদের। 20 দিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি চান ডোনাল্ড ট্রাম্প, কতটা সম্ভব হবে? ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে কানাডার প্রধানমন্ত্রী, ট্যাক্স বাড়ানোর হুমকিতে কি ভয়ে ট্রুডো সরকার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। চিন্ময় দাসের গ্রেফতারকে কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে তিনি একথা বলেন। ফোরামে কয়েকজন বক্তা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও চিন্ময় গ্রেফতার ইস্যুতে অভিযোগ করেন। সে সময় আরিফুল ইসলাম অনাকাঙ্ক্ষিত অভিযোগের জবাবে হতাশা প্রকাশ করেন, জানান নির্দিষ্ট অভিযোগের পর চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, গত 5 আগস্টের পর দেশে সংঘটিত সহিংসতার পেছনে ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করছে। সংখ্যালঘু হিন্দুদের উপর কথিত নির্যাতনের অভিযোগ এনে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতার JN রায় হাসপাতাল। শুক্রবার একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পশ্চিমবঙ্গের হাসপাতালটি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া JN রায় হাসপাতালের কর্মকর্তা শুভাংশু ভক্ত অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেন ভারতীয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। ভারতের বিখ্যাত আজমির শরীফ দরগার নিচে মন্দির থাকার দাবি করে পিটিশন দায়ের করার পর শুক্রবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দরগার খাদিমরা। এই দাবিকে গভীর অবমাননা হিসেবে উল্লেখ করেছেন তারা। তাদের অভিযোগ, আইনি লড়াই টেনে এনে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের বিখ্যাত আজমির শরীফ দরগাহের নিচে মন্দির থাকার দাবি করে গত সেপ্টেম্বরে আদালতে একটি পিটিশন দায়ের করে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। পরবর্তীতে পিটিশনটি খতিয়ে দেখার নির্দেশ দেয় আজমিরের একটি আদালত। সম্প্রতি এই নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার এই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দরগাহের খাদিমরা। এই দাবিকে গভীর অবমাননা হিসেবে উল্লেখ করেছেন তারা বলেন, প্রতিটি ধর্মীয় জায়গাকে শ্রদ্ধার চোখে দেখা উচিত। তাদের অভিযোগ, আইনি লড়াই টেনে এনে ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে কোর্টে আবেদন করার কথাও জানানো হয়। কমিটির সচিব সাইদ সারওয়ার চিশতি বলেন, দরগাহের গুরুত্ব কোনো ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যেমন তাজমহল বা লালকেল্লার সাথে তুলনা করা উচিত নয়। আজমির শরীফে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও বার্ষিক উরসে চাদর পেশ করেছেন, যা একটি বৈষম্যহীন আদর্শের প্রতিফলন। তিনি আরও বলেন, দরগাহের সাজসজ্জায় হিন্দু রাজারা রূপালী ও সোনালী ধাতু প্রদান করত। এমনকি মারাঠা শাসন আমলেও এই দরগাহে কোনো ধ্বংসযোগ্য হয়নি। এই আইনি লড়াইকে সস্তা জনপ্রিয়তা অর্জনের প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন আজমির দরগা দেওয়ানের উত্তরসূরি সাইদ নাসরুদ্দিন চিশতি। এ সময় তিনি সাবেক বিচারক ও শিক্ষাবিদ হার বিলাস সারদার 1911 সালের আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডিসক্রিপটিভ বই থেকে ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য হিন্দু সেনা সভাপতি বিষ্ণুগুপ্তকে অভিযুক্ত করেছেন। ওদিকে শ্রীনগরের জামিয়া মসজিদে শুক্রবারের নামাজের পর বক্তব্যকালে অল পার্টি হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক বলেন, এর আগেও গায়নবাপী মসজিদ নিয়ে জরিপের নির্দেশনা দেওয়া হয়েছিল। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি চক্র কাজ করছে, যেখানে প্রথমে সন্দেহ উত্থাপন করা হয়, এরপর আদালতের মাধ্যমে জরিপের আদেশ দেওয়া হয় এবং পরে সংখ্যাগরিষ্ঠদের দাবিগুলো পূর্ণ করা হয়। এ সময় উত্তরপ্রদেশের সাম্বালে 500 বছরের পুরনো শাহিদ জামা মসজিদ ঘিরে উত্তেজনায় 5 মুসলিম যুবকের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশি বর্বরতা এই হত্যাকাণ্ডের প্রতি তিনি গভীর নিন্দা জানিয়েছেন। প্রখ্যাত মুসলিম সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির জীবন ছিল দান, সহানুভূতি এবং মানবতার পক্ষে। এই সাধক ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। 1192 সালে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে আসেন। শান্তি, সহানুভূতি এবং মানবতার কথা বলে তিনি বহু মানুষের অন্তরে স্থান পেয়েছিলেন। দীর্ঘকাল আজমিরে বসবাসের পর তার মাজারও হয় সেখানেই। প্রতি বছর লাখ লাখ মুসলিম ও অন্যান্য ধর্মাবলম্বীরা দরগাহে আসেন। আজমির শরীফ শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের জন্য একটি পবিত্র জায়গা। এখানে বহু হিন্দু, শিখ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ শ্রদ্ধা জানিয়ে থাকেন।
তৎকালীন দিল্লির সুলতান ও মুঘল শাসকেরাও খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে শ্রদ্ধা জানিয়েছেন। তবে বর্তমানে ভারত সরকারের হিন্দুত্ববাদী নীতির কারণে সমাজে সাম্প্রদায়িক উত্তেজনা ও হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী কোনো কার্যকর প্রতিকার বা পদক্ষেপ তো নেই, বরং আরও দেওয়া হয় উস্কানি, যার ফলে ভারতের উগ্রবাদী হিন্দুরা দিন দিন আরও বেশি নৃশংস হয়ে উঠছে, যা শুধু সংখ্যালঘুদের জন্যই নয়, পুরো সমাজ এমনকি পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি দেখতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছেন রিপাবলিকান নেতা লিন্ডসে গ্রাহাম। তিনি জানান, যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি মুক্তিও চান ডোনাল্ড ট্রাম্প। তবে এত চাপের মধ্যেও থেমে নেই গাজা ভূখণ্ডে ইসরায়েলের নৃশংস হামলা। এক রাতের ব্যবধানে হত্যা করা হয়েছে 100-এরও বেশি ফিলিস্তিনিকে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি দেখতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আশাবাদী ট্রাম্প। আসছে জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। তার আগেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চান রিপাবলিকান পার্টির এই নেতা। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট সদস্য লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন। তবে ট্রাম্পের এই মনোভাবের কোনো প্রভাব নেই ইসরায়েলি বাহিনীর মধ্যে। গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। উত্তর গাজায় কমপক্ষে 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এর মধ্যে বেইত লাহিয়ার আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে প্রাণহানি হয়েছে কমপক্ষে 75 ফিলিস্তিনির। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, উপত্যকাটিতে খাদ্যের সংকট ও দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্ভিক্ষ ঠেকাতে ত্রাণ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে চায় হিজবুল্লাহ। শুক্রবার লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে একথা বলেন সংগঠনটির মহাসচিব নাইম কাশেম। বলেন, সেনাবাহিনী ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে কোনো বিষয়ে মতের অমিল নেই। তাই যুদ্ধবিরতির শর্ত মেনে লেবাননের দক্ষিণাঞ্চলে 60 দিনের মধ্যে সেনা মোতায়েন হবে। এই সময়ে ইসরায়েল সেখান থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ নিজেদের যোদ্ধা সরিয়ে নেবে বলেও জানান নাইম কাশেম। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি শান্তির বার্তা দিচ্ছে। এখানে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক অবদান রয়েছে। আল্লাহকে ধন্যবাদ, হিজবুল্লাহ যোদ্ধা ও লেবানন সেনাবাহিনীর মধ্যে মতের অমিল নেই। লেবানন সেনাবাহিনীর কাজ, নেতৃত্ব প্রশংসার দাবিদার। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে লেবানন সেনাবাহিনীর সঙ্গে কাজ করতে হিজবুল্লাহর কোনো অসুবিধা হবে না। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মারে লাগো রিসর্টে গিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার এই ঝটিকা সফরের উদ্দেশ্য নিয়ে চলছে নানা রকম আলোচনা। কিছুদিন আগে আমেরিকায় আমদানি করা কানাডা সহ কয়েকটি দেশের পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এর জেরেই ফ্লোরিডায় গেলেন ট্রুডো। এই সাক্ষাতের বিষয়ে দুই পক্ষ থেকে পাওয়া যায়নি আনুষ্ঠানিক কোনো বিবৃতি। তবে বিশ্লেষকদের ধারণা, ট্যাক্স বসানোর কার্যক্রম ঠেকাতেই ট্রাম্পের সাথে দর কষাকষি করতে গিয়েছিলেন কানাডার প্রেসিডেন্ট ট্রুডো। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগে হুমকি, পরে আলোচনা, এরকম আগ্রাসী বাণিজ্য কৌশল গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এসেই মেক্সিকো ও কানাডা থেকে আমেরিকায় আসা সব ধরনের পণ্যের উপর আরোপ করবেন 25% শুল্ক। আন্তর্জাতিক বাণিজ্যে দর কষাকষির এমন আশঙ্কা দেখা দিতেই এটি নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। এর মাঝেই জানা গেল, ট্রাম্পের সাথে দেখা করতে ফ্লোরিডায় গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্যাক্স চাপানো বন্ধ করতেই কি হঠাৎ তিনি গেলেন ট্রাম্পের বাড়িতে? কানাডা প্রধানমন্ত্রীর সরকারি সফর সূচিতে ট্রাম্পের সাথে দেখা করার বিষয়টি আগে থেকে নির্ধারিত ছিল না বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। বিভিন্ন মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, 29 নভেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি হোটেল থেকে বেরিয়ে ট্রাম্পের বাসভবন মার এ লাগো এস্টেটের দিকে যেতে দেখা গেছে জাস্টিন ট্রুডোকে। একই রকম খবর দিয়েছে বিবিসি সহ প্রভাবশালী কিছু গণমাধ্যম। তবে কানাডা প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বাণিজ্য অংশীদার রাষ্ট্র কানাডা। দেশটির মোট রপ্তানির প্রায় 75% যায় আমেরিকায়।
ক্রমবর্ধমান মন্দা ও জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে গত কয়েক বছর ধরে বিপদে আছে কানাডা। এর জেরে আরও কমছে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা। কানাডিয়ান পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে দেশটির অর্থনীতি। চলমান পরিস্থিতিতে শুল্ক এড়ানোর চেষ্টা হিসাবেই ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলেন ট্রুডো, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে এই পদক্ষেপ কতটা সফল হবে সেটা এখনও অনিশ্চিত। কর ও শুল্ক আরোপের উপর অনেকাংশে নির্ভর করবে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক কার্যক্রম। নির্বাচনী প্রচারণার সময় শত্রু মিত্র উভয়ের বিরুদ্ধেই এই ধরনের ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন তিনি। ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি চীন, মেক্সিকো, কানাডা ও ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে অবলম্বন করেছিলেন আগ্রাসী বাণিজ্য কৌশল। আন্তর্জাতিক নানা সংকটের কারণে চাপের মুখে আছে কানাডা, মেক্সিকো সহ যুক্তরাষ্ট্রের প্রতিবেশী অনেক দেশ। শুল্ক আরোপ করা হলে এই চাপ আরও বাড়বে। বাড়তি শুল্ক আরোপে মার্কিন বাজারে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছেন অনেক অর্থনীতিবিদ। তবে দর কষাকষির টেবিলে ট্যাক্স ও ট্যারিফ গুরুত্বপূর্ণ উপকরণ হবে বলে মনে করেন ট্রাম্পের মিত্ররা। তাদের ধারণা এর মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে বাড়তি সুবিধা আদায় করতে পারবে ওয়াশিংটন। এছাড়াও বিদেশি পণ্যে দাম বাড়লে স্থানীয় পণ্যের দিকে ঝুঁকবে মার্কিনিরা, এমন আশাবাদও ব্যক্ত করছেন ট্রাম্প শিবিরের অনেকে। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। বিশ্বজুড়ে প্রযুক্তির ব্যাপক উন্নতি সত্ত্বেও নানা কারণে থামানো যায় না রেল দুর্ঘটনা। কখনো দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আবার কখনো রেল ক্রসিংয়ে যানবাহন আটকে গিয়ে ঘটে মারাত্মক সব অ্যাক্সিডেন্ট। হতাহতের পরিমাণ যেমনই হোক, এসব ঘটনা তৈরি করে আতঙ্ক। এছাড়াও বিভিন্ন সময়ে ভয়ঙ্কর সব ট্রেন অ্যাক্সিডেন্ট মানুষের মনে দাগ কেটে থাকে। তবে যাত্রী টানতে আমেরিকাতে ঘটানো হয়েছিল ইচ্ছাকৃত দুর্ঘটনাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সামনে আসছে পোল্যান্ডের একটি রেল ক্রসিং এর সংঘর্ষের চিত্র। ট্রেন দুর্ঘটনা নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। চলন্ত ট্রেনের ধাক্কায় উড়ে গেল আস্ত এক ট্রাক। মরিয়া হয়ে ট্রেন থামানোর চেষ্টা করেও লরি চালক আটকাতে পারেননি দুর্ঘটনা। পোল্যান্ডের নোয়া সাচা এলাকায় চোখের সামনে ঘটে যায় ভয়ঙ্কর সংঘর্ষ। ভিডিওতে দেখা যায় সময়ের আগেই ব্যারিয়ার নেমে যাওয়ায় লাইনের মাঝে আটকা পড়ে গাড়ি। উল্টো দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় লরি। পুলিশ, রেল যোগাযোগ কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে এই ঘটনায় 7 জন আহত হলেও প্রাণে বেঁচেছেন সবাই। রেল ক্রসিংয়ে গাড়ি আটকে দুর্ঘটনার খবর মাঝে মধ্যেই সামনে আসে। ইউরোপের দেশ পোল্যান্ডে এরকম সংঘর্ষের চিত্রটি ধরা পড়ল ক্যামেরায়। ট্রেন চলাচলের সময় ক্রসিংয়ে যাতে কোনো যানবাহন ঢুকতে না পারে সে কারণে নিরাপত্তার জন্য ব্যারিয়ার দেয়া হয়। সেই ব্যারিয়ার ঠিকমতো কাজ না করলে কত বড় ডিজাস্টার ঘটতে পারে এই দুর্ঘটনা সেটারই একটি উদাহরণ। ট্রেনের গতি ও চলার ধরনের কারণে সহজে থামানো যায় না বলে এরকম সংঘর্ষের ফল হতে পারে বেশ ভয়াবহ। রেল ক্রসিংয়ে গাড়ি আটকে অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়াও ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বেশ আলোচিত দুর্ঘটনার ধরন। 2023 সালের জুনে ভারতের উড়িষ্যা রাজ্যের বালাসোরে যাত্রীবাহী দুটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হয়। 20 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা যায় প্রায় 300 মানুষ। এছাড়াও গ্রিস, মিশর, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে চলতি বছরেই ট্রেন দুর্ঘটনায় উল্লেখযোগ্য মাত্রায় ক্ষতি রেকর্ড করা হয়েছে। শ্রীলঙ্কার কুইন অফ দ্য সি রেল অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ঘটা সবচেয়ে বড় রেল দুর্ঘটনা। 2004 সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 1800-র বেশি যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল কুইন অফ দ্য সি এক্সপ্রেস। সুনামির কারণে ভারত মহাসাগর থেকে ছুটে আসা ঢেউয়ের কবলে পড়ে গোটা ট্রেন। দুমড়ে মুচড়ে যায় বগি, ইঞ্জিন। 1800 জনকে নিয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত বেঁচে ফেরেন মাত্র 150 জন। ট্রেন দুর্ঘটনা এড়ানোর জন্য বিশ্বজুড়ে নেওয়া হচ্ছে নানা রকম পদক্ষেপ।
প্রযুক্তির সাহায্যে চলছে সংঘর্ষ ঠেকানোর বহু রকম চেষ্টা। অথচ শুনতে অদ্ভুত হলেও 1800 শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইচ্ছা করেই আয়োজন করা হয়েছিল দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা। অর্থনৈতিক মন্দার সময়ে রেলে যাত্রী চাহিদা বাড়ানোর জন্য নেওয়া হয় এই পরিকল্পনা। কৌশলটি কাজেও এসেছিল। দুই ট্রেনের সংঘর্ষ দেখতে হাজির হয়েছিল 40,000 দর্শক। এমন পাগলাটে স্ট্যান্ডের দেখা বর্তমানে মেলে না। তবে মানুষ ও প্রযুক্তি মিলে এখন চলে দুর্ঘটনামুক্ত রেল যাত্রা নিশ্চিত করার প্রচেষ্টা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দর্শক, ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।